নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের জাপানি পুঁটির তেল ঝাল বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এইখানে জাপানি পুঁটি মাছ নিয়েছি, কত বড় দেখুন। এই মাছটা আমি আজকে তেল ঝাল বানিয়ে দেখাবো। এই মাছটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইখানে জাপানি পুঁটি মাছটা কেটে নিয়েছি। এই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ গুঁড়ো, সর্ষের তেল অল্প করে দিয়ে দেবো। মাছটা আমি মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো কড়াই দিয়ে দেব। মাছগুলো একবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু মরমরে করে ভেজেছি। এই মাছ ঝাঁঝালি মাছ, নরম, ওই জন্য একটু মরমরে করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সর্ষে আদা ও রসুন এইগুলো আমি বেটে নেব। এই কড়াইয়ে মাছের তেল আছে, এই তেলেই আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা রসুন সর্ষে একসাথে বেটে রেখেছি, এই বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো। অল্প করে জল দেবো, দিয়ে কষে নেব। কষাটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। দিচ্ছি। মাছগুলোর সাথে একটু কষে নেব। আমি এবার জল দিয়ে দিচ্ছি। তেল ঝালটা বানানো হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, জাপানি পুঁটির তেল ঝালটা বানানো হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।